মোলের ধারণা অধ্যায়ের আজকে আমরা অঙ্কগুলো করব। তা আমি পুরোটা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি, তোমরা দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে দেখে নিও প্রত্যেকটা চ্যাপ্টার, তাহলে সব অঙ্ক বুঝতে পারবা। এবার বলছি দেখো, মোলের যে অঙ্কগুলো সেগুলো আমরা জানবো। তাহলে প্রথমে এই চ্যাপ্টারে আমরা মোলের যে অঙ্ক সেগুলোকে সূত্রের অনুসারে করব। তোমাদের বইয়ে হয়তো অন্যভাবে দেওয়া আছে, তার জন্য বুঝতে সমস্যা হয়, তো আমি সূত্রের সাহায্যে সেগুলো করব। প্রথমে তোমরা সূত্রগুলো লিখে নাও, এটা আমি ক্লাসেও দেখিয়েছিলাম। তো আবার একটু দেখো, যে সূত্র হয় মোল সংখ্যা সমান, প্রথম সূত্র দেখো, মোল সংখ্যা সমান হয় প্রদত্ত ভর বাই মোলার ভর। এবার এখানে সব প্রত্যেকটা জিনিস এগুলো কি যদি না জানো, ক্লাসে তোমরা জানতে পারবা, ক্লাসটা দেখে নিও। এবার 2 নম্বর, আবার দেখো মোল সংখ্যা সমান হয়, সূত্রগুলো ভালোভাবে লিখে নাও। হ্যাঁ, সেটা হয় দেখো, অণু বা পরমাণু, মানে অণুর সংখ্যা বাই পরমাণুর সংখ্যা, এভাবে লিখবা, অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা বাই এন এ। এন এ মানে কি? এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা জানো 6.022 10⁻23। আর একটা সূত্র হবে যে মোল সংখ্যা সমান হয়, দেখো, প্রদত্ত ভর বাই মোলার ভর। হ্যাঁ, আচ্ছা, এটা তো লিখলাম আমি। তাহলে আর একটা সূত্র হবে যে প্রদত্ত আয়তন, হ্যাঁ, প্রদত্ত আয়তন মানে যে আয়তনটা দেওয়া থাকবে, সে আয়তন, প্রদত্ত আয়তন বাই হবে 22.4 লিটার। 22.4 লিটার, এটার মানে যে সে আয়তনটা আসবে, দেখো, 22.4 লিটার এসটিপিতে, আশা করছি জানো। তাহলে এই যে চারটে বা তিনটে সূত্র, এটা দুটো একসঙ্গে লিখে দিয়েছি, ক্লাসে আমি আলাদাভাবে বলেছিলাম। তাহলে এইগুলোর সাহায্যে আমরা অঙ্কগুলো করব। এবার এই অঙ্কগুলো আমি অনেকগুলো বই থেকে ইম্পর্টেন্টগুলো এনেছি, সেগুলো তোমরা প্রথমে লিখবা, তারপরে অঙ্কগুলো করব। ঠিক আছে? তাহলে তোমরা প্রথম অঙ্কটা লিখো, যেটা তোমাদের বইয়ে একটা ইম্পর্টেন্ট আছে। সেটা বলছি, তোমরা লিখো লিখো যে 12.044, হ্যাঁ দেখো এটা 12.044 ইন্টু 10⁻23। তাহলে এত সংখ্যক অ্যামোনিয়ার অণুর ভর কত? হ্যাঁ, এত সংখ্যক অ্যামোনিয়ার অণুর ভর কত, এটা কোশ্চেন। তাহলে এগুলো আমি একটা করে কোশ্চেন বলবো, তারপর সেগুলোর অ্যান্সার করব। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমটা, যে এতগুলো অণুর সংখ্যা যখন থাকবে, তখন অ্যামোনিয়া যদি হয় তাহলে তার ভরটা কত হবে। তাহলে সেটা আমরা দেখো সূত্রের সাহায্যে করব, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে এটা দেখো, অণুর সংখ্যা এটা দেওয়া আছে, তোমরা প্রথমে লিখতে পারো এভাবে, যে অণুর সংখ্যা। হ্যাঁ, ডাইরেক্টলি লিখলে হবে, এটা না লিখলে হবে, কারণ এখানে মানে ইংরেজি যেমন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ওইভাবে সূত্র নাই, তো এখানে বাংলা আছে, ডাইরেক্ট আমরা লিখবো। আমরা দেখো যে কোনো অঙ্কতে সর্বপ্রথম এভাবে মোল সংখ্যাটা বার করব। এবার মোল সংখ্যাটা কিসের সাহায্যে বার করব? যে আমরা সূত্র দেওয়া আছে সেই সূত্রের সাহায্যে, এবং যেটা কোশ্চেনে আছে। তাহলে এখানে কি অণুর সংখ্যা দেওয়া আছে, তাহলে দেখো, মোল সংখ্যা সমান আমরা পাবো অণু বা অণুর সংখ্যা। তোমরা একটু ফুল ফর্মে লিখবা, যে অণুর সংখ্যা বাই কত, 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে? এটা এবার দেখো, বা যদি আমরা মূল সংখ্যাটা বার করি, সেটা কত আসবে? অণুর সংখ্যা কত আছে? 12.044 ইন্টু 10⁻23 বাই কত আসবে? 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা পুরোটা কেটে গেলে অ্যান্সার কত আসবে? দেখো, মোল সংখ্যাটা চলে আসবে 2। হ্যাঁ, তাহলে মোল সংখ্যা কত পেলাম? 2। তোমরা এটা ডাইরেক্ট এক লাইনেও করতে পারো। এবার যে মোল সংখ্যাটা 2 এলো, এবার আমরা জানবো যে অ্যামোনিয়া গ্যাসের ভরটা কত হবে। তাহলে আমরা এই ভরের সূত্রতে লিখবো। তাহলে লিখবো আবার দেখো, আবার কি আসবে? মোল সংখ্যা সমান কি হয় দেখো, প্রদত্ত ভর, আমি সংক্ষেপে ভর লিখছি, বাই মোলার ভর। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। দেখো, এবার অ্যামোনিয়া গ্যাসের মোলার ভরটা আমরা এখানে ডাইরেক্ট বার করে নিব। তাহলে ভরটা বার করতে হবে। দেখো, তাহলে যদি আমরা ভরটা বার করি, তাহলে মোল সংখ্যাটা আছে, আর এটা এদিকে ভাগ আছে, এদিকে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে মোল সংখ্যা আমি ডাইরেক্ট লিখে দিলাম ইন্টু মোলার ভর। আচ্ছা, এবার মোলার ভরটা কত? আচ্ছা, এখানে লিখো, তাহলে একটু সুবিধা হবে, মোলার ভর। এবার দেখো, তাহলে এখানে মোল সংখ্যাটা কত পেয়েছি আমরা? 2। আর মোলার ভরটা কত হবে? এটা আছে অ্যামোনিয়া মানে কি হয়? অ্যামোনিয়া মানে হয় NH3। তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেনে 14 হয়, প্লাস হাইড্রোজেনের 3। ঠিক আছে? তাহলে 14 আর 3 17, 17 দুগুণে কত চলে এলো? 34 গ্রাম। তাহলে দেখো, আমরা যে 2 মোল যেটা পেলাম, এটাই অ্যান্সার হয়ে গেল 34 গ্রাম। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কগুলো দেখব, প্রত্যেকটা পরপর হয়ে যাবে। হ্যাঁ, তারপরে 2 নম্বর অঙ্ক তোমরা এবার বলছি, তোমরা লিখো। হ্যাঁ,
এবার তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরপরে অঙ্ক করব। তার আগে দেখো তোমরা সাবস্ক্রাইব করো, কারণ আমি সব কিছু পড়াচ্ছি, এবং তোমাদের ডিসক্রিপশানে যাও, দিয়ে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেখানে একটা প্লেলিস্ট আছে, সেটা সেভ করে নাও। সেখানে তোমরা তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও, সব ভিডিও পরপর পেয়ে যাবা, মানে একটা তোমাদের খুঁজতে হবে না। তার জন্য সেই প্লেলিস্টটা সেভ করে নাও। দিয়ে নিচে এখানে ইউটিউবের ইউ লেখা আছে নিচে, সেখানে তোমরা সেই প্লেলিস্টটা সেভ পেয়ে যাবা, দিয়ে সেখানে তোমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়া থাকবে। তোমরা লিখো এসটিপিতে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? এসটিপিতে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? তাহলে এখানে আমরা দেখো মানে প্রত্যেকটাতে মোল সংখ্যাটা প্রথমে বার করে নিবা, তারপরে সেখান থেকে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন। তাহলে আমরা দেখো যে মানে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেখান থেকে আমরা মোল সংখ্যাটা বার করব। তাহলে মোল সংখ্যা এখানে কি ভরটা দেওয়া আছে, তার জন্য সেই সূত্রটা তোমরা লিখবা মোল সংখ্যা সমান প্রদত্ত ভর বাই মোলার ভর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বার করব। দেখো তাহলে প্রদত্ত ভর বাই মোলার ভর, সেখান থেকে আমরা মোল সংখ্যাটা বার করব। তাহলে প্রদত্ত ভরটা কত আসবে, দেখো প্রদত্ত ভরটা দেওয়া আছে 2.2 গ্রাম, আর মোলার ভরটা কার্বন ডাই অক্সাইড, তার মানে CO2, তাহলে কার্বনের কত হয় 12 প্লাস অক্সিজেনের 16 দুগুণে কত হয়ে যায় 32, তাহলে কত আসবে 44। তাহলে 44 দেখো, এবার এই দশমিকটা চলে আসবে, তাহলে কত আসবে 22/44 ইন্টু দশমিকটা উড়ে গেলে নিচে কত 10। তাহলে এবার দেখো এটা কত এলো, 2 দিয়ে কাটছে, তাহলে 1/20 মোল। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কত এলো, এক্ষেত্রে মোল সংখ্যাটা পেয়ে গেলাম আমরা 1/20। এবার এখানে এটার আয়তন জিজ্ঞেস করেছে। হ্যাঁ, মানে এখানে আমাদের আয়তনটা বার করতে হবে। তাহলে এবার সেটা আয়তনের সূত্রতে আমরা বার করব। তাহলে দেখো সেম ওই একই, সবগুলো সব একদম একই। তাহলে দেখো এখানে আমরা যদি মোল সংখ্যাটা বার করি, তাহলে আমরা সূত্র জানি কত হয়, মোল সংখ্যা সমান হয় আয়তন বাই 22.4। এবার এই অঙ্কগুলো বইয়ে একটু কঠিনভাবে আছে, তো তোমরা এইভাবে শর্টকাটে করো। ঠিক আছে, এবার দেখো আছে আয়তন। এবার আয়তন সমান কত হবে, এটা ভাগ আছে, এদিকে কি হয়ে যাবে গুণ, তাহলে হয়ে যাবে মোল সংখ্যা ইন্টু কত 22.4। তাহলে মোলটা কত ছিল 1/20, আর এটা কত 22.4। তাহলে এবার দেখো এটা নিচে কত চলে আসবে 10, তাহলে এটা এখানে 20 আছে। আচ্ছা, তাহলে এটা 2 দিয়ে কাটলাম, এটা 10, এটা 2 দিয়ে কাটলে 112। ঠিক আছে, এবার এটা 10 10 100 হয়ে যায় 100, তার মানে কত, দেখো এখানে নিচে 100 চলে আসবে, তাহলে এখানে 2 ঘর পর চলে যাবে, তার মানে 1.12 লিটার। 1.12 লিটার, এটা হয়ে গেল অ্যান্সার। তোমরা অতএব লিখে নিতে পারো যে গ্যাসটির আয়তন হবে 1.12 লিটার। ঠিক আছে, এটা 2 নম্বর অঙ্ক। তারপরে অঙ্ক তোমরা আবার বলছি লিখো। হ্যাঁ, 3 নম্বর অঙ্ক তোমরা লিখো এবার, যে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসে মোট পরমাণুর সংখ্যা কত? হ্যাঁ, তাহলে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসে মোট পরমাণুর সংখ্যা কত? মানে আমাদের মোট পরমাণুর সংখ্যা বার করতে হবে, যেখানে আয়তনটা দেওয়া আছে 11.2 লিটার। তাহলে 11.2 লিটার আয়তন থেকে আমরা প্রথমে মোল সংখ্যাটা বার করি। প্রত্যেকটা অঙ্ক সেম একই হবে, দেখবা মোল সংখ্যাটা চলে আসবে। তাহলে মোল সংখ্যাটা আমরা আয়তনের সূত্রতে বার করব, যে মোল সমান কত হয় আয়তন বাই কত 22.4। তাহলে আয়তন কত দেওয়া আছে দেখো 11.2, আর নিচে কত 22.4, 2 দিয়ে কাটবে, তাহলে উত্তর কত হলো 1/2 মোল। তাহলে মোল সংখ্যা পেলাম 1/2 মোল। এবার বলছে যে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে মোট যে অণুর সংখ্যা সেটা কত? ঠিক আছে, তাহলে সেটা বার করব। তাহলে আমরা এমনি নর্মাল যে 1/2 মোল আছে সেটার ক্ষেত্রে বার করি, তারপর সেটার পরমাণুর সংখ্যাটা আমরা দেখব। তাহলে দেখো আমরা কি অণুর সূত্রতে বার করব, যেহেতু অণু বলেছে। আচ্ছা, অণু আছে না পরমাণু? পরমাণু, তাহলে পরমাণুর সূত্রতে বার করি। তাহলে মোল সমান কি হয় দেখো, যে আচ্ছা প্রথমে আমরা অ্যামোনিয়ার অণুটাই বার করি, তারপর পরমাণুটা আমরা বলছি। দেখো তাহলে অণু বাই কত হয় Na। হ্যাঁ, তাহলে এবার অণুর সংখ্যা কত আছে দেখো, অণুর সংখ্যাটা বার করব। তাহলে আমরা অণু যদি বার করি, দেখো তাহলে Na ভাগ আছে, এদিকে কি হয়ে যাবে গুণ। তাহলে কি পাবো আমরা, মোল সংখ্যা ইন্টু Na। তাহলে মোল সংখ্যা কত পেলাম দেখো 1/2, আর Na মানে কত 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এটা এবার তাহলে এটা আমরা আচ্ছা কেটে দিচ্ছি। তাহলে কেটে দিলে কত আসবে 3.011 ইন্টু 10⁻23, এটা। এবার এখানে দেখো যে আমরা জিনিসটা পেলাম, এটা আমরা পেলাম যখন এটার অণুর সংখ্যা বার করব, কিন্তু এবার আমাদের বলে আসে যে মোট পরমাণুর সংখ্যা কত। তাহলে আমরা জানি NH3, তাহলে এখানে মোট কতগুলো পরমাণু আছে সবাই দেখো, নাইট্রোজেনের একটা পরমাণু আছে, আর হাইড্রোজেনের 3টে পরমাণু আছে, তাহলে মোট কটি 4টি পরমাণু আছে। তাহলে দেখো এবার এটা আমরা যখন 1 মোলের ক্ষেত্রে বার করলাম এখানে, তখন দেখো সেটার আমরা পেয়েছিলাম কত 6.022। তারপর যখন আমরা এটাকে হাফ মোলের ক্ষেত্রে বার করলাম, এটা বার হয়ে গেল। তাহলে এবার একটার মধ্যে
4টা অণু আছে, তার জন্য 4 দিয়ে গুণ হয়ে যাবে এখানে। কেন গুণ হবে 4 দিয়ে? দেখো কারণ এখানে যে অণুর সংখ্যাগুলো হাফ মোলে এতটা আছে, কিন্তু এবার একটা অণুতে তো 4টা পরমাণু আছে। এটা মনে রাখবা যে পরমাণু নিয়ে অণু তৈরি হয়। তাহলে এবার একটা এখানে যে অণু আছে সেটার মধ্যে 4টি পরমাণু আছে, তার জন্য 4 দিয়ে গুণ হয়ে যাবে। অতএব লিখে মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা সমান কত আসবে? দেখো 4 গুণিত 3.022 ইন্টু 10⁻23। তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে কত হয়ে যায়? 3 4 12, 0, তারপর 44 দুগুণে কত হয়? 88। হ্যাঁ, তোমরা এটা গুণ করে দেখে নিতে পারো। ইন্টু কত আসবে? 10⁻23। তাহলে এটা আসবে 12.088 ইন্টু 10⁻23 তাহলে অণুর সংখ্যা, সরি মোট পরমাণুর সংখ্যা আমরা পেয়ে গেলাম। দেখো যে 12 ইন্টু 0.88 ইন্টু 10⁻23। তাহলে এটা অ্যান্সার। তারপরে আবার অঙ্ক বলছি, তোমরা লিখো যে 24 গ্রাম হিলিয়াম পরমাণুতে 24 গ্রাম হিলিয়াম, হ্যাঁ 24 গ্রাম হিলিয়াম যৌগে মোট পরমাণুর সংখ্যা কত? 24 গ্রাম হিলিয়াম যৌগে মোট পরমাণুর সংখ্যা কত? এটা 24 গ্রাম হিলিয়াম আছে, তাহলে সেখানে আমরা মোট যে পরমাণু আছে সেই মোট পরমাণুর সংখ্যাগুলো বার করব। 24 গ্রাম হিলিয়ামের মধ্যে মোট পরমাণুর সংখ্যা। তাহলে এবার দেখো এখানে আমরা মোল সংখ্যাটা সেম আবার একইভাবে বার করব। তাহলে মোল সূত্রটা 24 গ্রাম আছে, তার মানে ভরের সূত্রতে, তাহলে দেখো ভর সংখ্যা বাই কি হয়? মোলার ভর, এটা সূত্র। হ্যাঁ, এটা সূত্র। এবার এখানে সাহায্যে আমরা মোলটা বার করি। দেখো তাহলে কত দেওয়া আছে? 24 গ্রাম। তাহলে এটা 24 গ্রাম। আর হিলিয়ামের মোলার ভর কত হয়? হাইড্রোজেন হিলিয়াম, তাহলে হিলিয়ামের মোলার ভর হয় 4। হ্যাঁ, এটা মনে রাখবো, হিলিয়ামের মোলার ভর হয় 4। তাহলে 4 6 24, তাহলে কেটে গেল কত? 6 মোল। তাহলে এটা কত মোল আছে এখানে? 6 মোল। এবার এখান থেকে দেখো আমরা কি বার করব? অণু বা অণুর সংখ্যা। তাহলে মোল সংখ্যা সমান আমরা জানি কি হয়? দেখো পরমাণুর সংখ্যা বাই এনএ। তাহলে এবার দেখো এখান থেকে, বা যদি আমরা পরমাণুর সংখ্যাটা বার করি, তাহলে এটা ভাগ আছে এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে কি পেয়ে যাব? মোল ইন্টু এন এ। হ্যাঁ, এটা ভাগ আছে এদিকে গেলে গুণ, এভাবে করবা। তাহলে মোলটা কত আছে? 6 ইন্টু এন এ মানে কত? 6.022 ইন্টু 10⁻23। তাহলে দেখো 6 ইন্টু 6 6 6 36 হয়ে যায়, ইন্টু 0 22কে যদি 6 দিয়ে গুণ করা যায় তাহলে কত আসবে? 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 1 13, 132, 0.3, তারপরে হবে 6.0, আচ্ছা এটা 36, হ্যাঁ পয়েন্ট, তাহলে কত আসছে? দেখো 132 ইন্টু 10⁻23। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। দেখো 36.132 ইন্টু 10⁻23। তাহলে এখানে দেখো আমরা এই যে অঙ্কগুলো করছি প্রত্যেকটা সূত্রের সাহায্যে করছি। এবার তোমাদের বইয়ে যেভাবে আছে প্রথমে মানে ঐকিক নিয়মে যেভাবে ব্যাখ্যা করা আছে, তো সেটা তোমাদের কঠিন লাগতে পারে, তার জন্য। হ্যাঁ, এবার তারপরে তোমরা অঙ্কটা লিখো। আবার একটা অঙ্ক বলছি, লিখো। দাঁড়াও, লেখো 0.5 মোল অক্সিজেন গ্যাসের 0.5 মোল অক্সিজেন গ্যাসের ভর সংখ্যা কত হয়? 0.5 মোল অক্সিজেন গ্যাসের ভর সংখ্যা বা ভর কত হয় সেটা আমরা বার করব। তাহলে এখানে দেখো 0.5 মোল আছে অক্সিজেন, তো এটা খুবই সোজা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেটা যদি আমরা বার করি, দেখো ডাইরেক্ট এখানে ভরটা মোলটা দেওয়া আছে, তাহলে ভরের সূত্রতে আমরা বার করব। তাহলে ভরের সূত্র কি? দেখো মোল সংখ্যা সমান কত হয়? দেখো প্রদত্ত ভর, মোল সংখ্যা সমান প্রদত্ত ভর বাই মোলার ভর। হ্যাঁ, এটা সূত্র। এবার এখান থেকে দেখো আমরা যদি মোল সংখ্যাটা বসাই, কত আছে? 0.5 একটু দেখো, এবার আছে প্রদত্ত ভর, তাহলে প্রদত্ত ভরটা আমরা লিখে দিলাম বাই মোলার ভর। অক্সিজেন কত হয়? 16 ইন্টু 2, 16 ইন্টু 2 মানে 32। তাহলে এবার এটা ভাগ আছে এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে দেখো 0.5 ইন্টু কত? 16 দুগুণে হয়ে যায় 32, সমান হয়ে গেল প্রদত্ত ভর। এবার দেখো এটা বার করব। তাহলে যদি আমরা ভরটা বার করি তাহলে সেটা কত আসবে? দেখো এটা কত আসবে? 5/10 ইন্টু কত? 32। তাহলে 5/10 মানে কত? 2 নিচে, তাহলে কত? 16। তাহলে আবার কত পেয়ে গেলাম? 16 গ্রাম। এরপরের ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা লিখো যে জলের একটি অণুর প্রকৃত ভর কত? হ্যাঁ, এটা কোশ্চেন যে জলের একটি অণুর প্রকৃত ভর কত সেটা আমরা বার করব।
তাহলে দেখো এখানে প্রকৃত ভর যেহেতু বার করতে বলেছে তার জন্য আমরা এখানে দেখো সেটাকে মোট যেটা আমরা জানি দেখো 6.022 ইন্টু 10⁻23 এতটি পরমাণুর ভর, হ্যাঁ এতটি পরমাণুর ভর। এবার আমি বলছি এটা জলের, তাহলে এটার এতটি পরমাণুর ভর জলের ক্ষেত্রে কত হবে, দেখো জলের মোলার ভর কত হয় 18, তার জন্য হয়ে যাবে 18 গ্রাম। তোমরা এটা প্রথমে লিখতে পারো, হ্যাঁ যে জলের মোলার ভর, হ্যাঁ জলের মোলার ভর সমান কত হবে 16 + 2। 16 + 2 কেন হলো, কারণ H2O আছে, অক্সিজেন 16 আর এটা 2 দিয়ে 16 আর 2 কত হয়ে যায় 18। এবার জলের এটা দেখো পরমাণুর ভরটা পেয়ে গেলাম কত 18। এবার এখানে বুঝতে হবে যে প্রকৃত ভর মানে একটা জিনিসের প্রকৃত ভর মানে তার ধরে মাত্র একটা আমরা পরমাণু দেখবো, তাহলে সেই একটি পরমাণুর যে টোটাল ভর সেটাকে তার প্রকৃত ভর বলা হয়। তার জন্য এখানে দেখো আমরা একটি পরমাণুর ভর সেটা যদি বার করি কত আসবে 18/6.022 ইন্টু 10⁻23 এটা। এবার দেখো অতএব আমরা প্রকৃত ভর, তাহলে প্রকৃত ভর যদি লিখি সেটা কত আসছে, মানে একটি অণুর যে ভর সেটাকে তার প্রকৃত ভর বলা হয়, তার জন্য আমরা লিখে দিলাম প্রকৃত ভর আসছে 6, দেখো এটা ইন্টু 0.22 ইন্টু 10⁻23। এবার এটা আমি ক্লাসে বলেছিলাম দেখো এটা যখন থাকে তখন এটা 1/6.022 আছে, তাহলে এটাকে বলা হয় কি AMU। তাহলে আমরা কত পেয়ে যাবো এখানে 18 AMU, বা এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে 1.6605 ইন্টু 10⁻27 কেজি। হ্যাঁ তো কেজি যদি গ্রামে করি -24। দেখো তাহলে আমি এটা 1 এটাকে যদি ভাগ করি তাহলে এটা অ্যান্সার আসবে, তার জন্য লিখে দিলাম। তাহলে দেখো প্রকৃত ভর অ্যান্সার যেটা পেয়ে গেলাম তোমরা লিখবা 18 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24, এটাই অ্যান্সার। এবার এগুলো যদি তোমরা গুণ করতে চাও তো তোমাদের দেখো অনেক ক্যালকুলেটারের প্রয়োজন হবে, তাছাড়া আর অনেক ঝামেলা আছে, তার জন্য ক্লাস 9-এ তোমাদের এগুলো গুণ করে দেখাতে হয় না, ঠিক আছে? এটা মনে রাখবা, তোমরা জাস্ট এখানে লিখে দিলে সেভাবে হয়ে যাবে, ঠিক আছে? আর দু একটা অঙ্ক করবো, সবচেয়ে দেখো আমি এগুলো ইম্পর্টেন্টগুলো করাচ্ছি, তাছাড়া আরও শর্টকাট যে অঙ্কগুলো আছে তোমরা সেগুলো বই থেকে প্র্যাকটিস করতে পারো। লেখো 117 গ্রাম খাদ্য লবণে মোট আয়নের সংখ্যা কত। তাহলে এটা অঙ্ক দেখো যে 117 গ্রাম আয়নে মানে খাদ্য লবণে মোট আয়নের সংখ্যা কত। তাহলে এখানে আমাদের 117 গ্রাম আছে, তাহলে দেখো আমরা সেখান থেকে মোল সংখ্যাটা যদি বার করি আগে, তাহলে মোল সংখ্যার সূত্র কি হয় দেখো, প্রদত্ত ভর বাই মোলার ভর। তাহলে এই সূত্র থেকে আমরা এটার মোল সংখ্যাটা বার করব। তাহলে মোল সংখ্যা কত আসবে, প্রদত্ত ভরটা কত বললাম 117 গ্রাম, আর মোলার ভর কত হয় দেখো লবণের ক্ষেত্রে সোডিয়ামের ভরটা হয় 23, আর ক্লোরিনের কত হয়, ক্লোরিনের হয় দেখো 35.5। তাহলে এটা 117 বাই এটা যোগ করলে আসবে 58.5, কাটলে এটা 2 দিয়ে কাটবে, অ্যান্সার 2। তাহলে এখানে মোলটা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এবার দেখো মোল সংখ্যা 2 এলো, তাহলে এখানে লেখা আছে যে মোট আয়নের সংখ্যা কত সেটা আমাদের বার করতে হবে। এবার মোট আয়নের সংখ্যা আমরা কিভাবে বার করতে পারবো, প্রথমে যদি আমরা আয়নের সংখ্যাটা দেখি তাহলে দেখো আমরা জানি যে 1 মোলের মধ্যে দেখো NaCl, তাহলে এখানে দুটো আয়ন থাকবে, NaCl এর মধ্যে দুটো আয়ন, একটা হবে Na+ আর একটা হবে Cl-। তাহলে একটা Na+, Cl-, তার মানে এখানে একটাতে দুটো পরমাণু থাকে, হ্যাঁ এটা মনে রাখবা, বা দুটো আয়ন থাকে, একটাতে দুটো আয়ন থাকে। তাহলে এবার আমরা যদি মোট আয়নটা বার করি দেখো, তাহলে আমরা জানি যে 1 মোলের মধ্যে কত থাকে 6.022 ইন্টু 10⁻23। এবার 2 মোলে কত থাকবে 2 ইন্টু ওটা, এবার একটার মধ্যে আবার দুটো পরমাণু থাকে, তাহলে আমরা মোট আয়নের সংখ্যাটা কিভাবে করব দেখো, আমি লিখি ওটা আগে যে 1 মোলের দেখো 1 মোলের মোট আয়নের সংখ্যা, মোট আয়নের 1 মোলের ক্ষেত্রে মোট আয়নের সংখ্যা কত হয় 6.022 10⁻23, এটা 1 মোলের ক্ষেত্রে। এবার যদি আমরা 2 মোল করি তাহলে 2 মোলে কত আসবে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এটা 2 মোলের ক্ষেত্রে। এবার যদি আমরা ওটাকে ধরো মোট আয়ন করি তাহলে অতএব NaCl এ মোট আয়ন, হ্যাঁ মোট আয়নের সংখ্যা, তাহলে মোট আয়নের সংখ্যাটা আবার 2 দিয়ে গুণ হয়ে যাবে, কারণ একটাতে দেখো দুটো পরমাণু থাকে, তাহলে কত আসবে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। আশা করছি বোঝা গেল, একটাতে দুটো পরমাণু আছে তাই আবার 2 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে 4 গুণিত এটা গুণ করলে কত হয় 4 6 24 ইন্টু 0, আচ্ছা 4 দিয়ে তাহলে 8 ইন্টু 10⁻23।
তাহলে আমরা অ্যান্সার পেলাম দেখো কত 24 ইন্টু 088 ইন্টু 10⁻23, এটা হয়ে যাবে অ্যান্সার। এবার তোমরা একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়। তো আমি এটা পড়িয়েছিলাম, তোমরা বলো, এবং তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করো, এবং যে প্লেলিস্ট আছে ডিসক্রিপশানে সেটা সেভ করে নাও, সেখানে তোমরা প্রত্যেকটা ক্লাস আমরা পেয়ে যাবো বললাম, তো সেখানে সেভ করো এবং এটা কমেন্টের মধ্যে বলো এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত।